হঠাৎ করে কেন মাওয়া চলে গেলাম সেই কথাও কিন্তু বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা হঠাৎ করে রাতে একটা প্ল্যান করলাম, আমরা মাওয়া যাব, সেখানে গিয়ে ইলিশ মাছ খাবো। কিন্তু আমাদের মাথায় ছিল না যে এখন যে ইলিশ মাছ ধরা বন্ধ। পরে আমাদের ওইখানে গিয়ে আমাদের মনে পড়ছে পরে কি করব, এখন তো এত দূর থেকে তা আসা যায় না। পরে কি করলাম, ওইখানে মনে করেন আরও অনেক ধরনের মাছ আছে, সেখান থেকে আমরা কিছু মাছ নিলাম, চিংড়ি মাছ, তারপর হচ্ছে জাটকা ইলিশ, তারপর হচ্ছে তো অক্টোপাস দেখতেছি, মানে বিভিন্ন ধরনের মাছ আছে। পরে আর কি আর করব, ওইখান থেকে কিছু মাছ নিলাম, কিছু মাছ দেখতেছি এবং কি ওরা আমাদেরকে দেখাচ্ছে এক এক করে সব মাছে দেখাচ্ছে। পরে কি করব, কিছু মাছ নিলাম আর কি, কিছুই করার নাই। এখন তো আর খালি হাতে ফিরে আসবো না, কিছু না কিছু হলেও তো খেতে হবে, এরকম আর কি। তো আমরা ওইখানে অর্ডার করে ফেললাম, তারপর আমরা এখানে বাজার শুরু করে দিল, তারপর বেগুন নিলাম, তারপর একটা ভর্তা নিলাম, তারপর সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, যেহেতু এখন লং ভিডিও বানাইতে দেয় না, এই জন্য আর কি। তা পরে আমরা এগুলো সব নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ওরা ধুইতেছে, পরে আমরা ওইখানে দাঁড়িয়ে থেকে একদম ভালো করে পরিষ্কার করে ধোয়াই নিলাম। ধোয়ানোর পরে পরে ওদেরকে বললাম দিনকে আমাদেরকে ভালো করে ভেজে দিতে। পরে ভেজে দিল, দেখতেছি যে না, মোটামুটি ভালো, খারাপ না। এখন তো কি আর করা, কিছুই তো করার নাই, যেহেতু গাড়ি নিয়ে গেলাম। আস্তে আস্তে রাত প্রায় 3:30 বেজে গেল। এদিক দিয়ে ওরা আমাদেরকে দেখাচ্ছে, দেখেন এখানেও কিন্তু আরও অক্টোপাস আছে, আসেন দেখাই, সেগুলো খেলেও নিতে পারেন। আমরা বলছি না, আমরা অক্টোপাস খাবো না, সে কারণে আমরা নিয়ে নেই এখান থেকে।